তিনতলা ভবন রয়েছে, রয়েছে যাবতীয় পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকাও রয়েছে পর্যাপ্ত, শুধু ছাত্ররাই নেই। অথচ একটা সময় প্রায় 800 পড়ুয়া ছিল, 16টি ক্লাসরুমে চলত পড়াশুনো, এখন সেসব অতীত। হাজার পড়ুয়ার স্কুলে এখন ছাত্রের সংখ্যা 200। অভিযোগ, স্কুলে পড়তে পড়তেই ছাত্ররা হয়ে উঠছে শিশু শ্রমিক। ভয়াবহ এই ছবিটি কোনো প্রত্যন্ত গ্রামের নয়, খাস মালদা শহরের। ইংরেজবাজার পুরসভার 3 নম্বর ওয়ার্ডে মালঞ্চপল্লী বিনুঝা বয়েজ হাই স্কুল। রয়েছেন 12 জন পূর্ণ সময়ের শিক্ষক শিক্ষিকা, একজন প্যারা টিচার, একজন কম্পিউটার প্রোগ্রামার। এই স্কুলেই এখন পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয় অবস্থিত, প্রধানত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেদের বাস। দারিদ্র্যের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে, তাদেরকে কোনো কাজে নিযুক্ত করার কথাই ভাবছেন, যাতে তাদের সংসার প্রতিপালনে একটু সুবিধা হয়। শুধু এই স্কুল নয়, মালদার বহু স্কুল এখন শিশু শ্রমিকের উৎপাদন স্থল হয়ে উঠেছে। এমন বিস্ফোরক অভিযোগ ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরীর। শিশু শ্রমিক নিয়োগ দণ্ডনীয় অপরাধ। এই সমস্যা রোখার জন্য পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সারা মালদা জেলাতে বিভিন্ন স্কুলে আমি ঘুরে দেখেছি একই ধরনের পরিস্থিতি। মানে আমাদের এই স্কুলগুলো হয়ে গেছে সোর্স এরিয়া ফর চাইল্ড লেবার, আর এরা যাচ্ছে ডেস্টিনেশন এরিয়াতে। ডেস্টিনেশন এরিয়া বলতে কি, ওই দিল্লি, বম্বে, বেরিলি সব জায়গায় চলে যাচ্ছে। কেউ জুতোর কারখানায় কাজ করছে, কেউ আমের কারখানায় কাজ করছে। যে এই যে লেখাপড়াটা করাবে বাবা মা, তারা ভাবছে কি করিয়ে লাভ কি হবে, প্রথম তাদের মনে হচ্ছে। এটা শুধু ওই অঞ্চল বলে আমি বলছি না, এরকম বেশ কিছু অঞ্চলে এই আর্থিক পরিস্থিতির জন্য মানুষের এই মানসিকতাটা রয়েছে। শিশু শ্রমিকের বিষয়টি মানতে নারাজ তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর দাবি, গ্রামাঞ্চলগুলিতে স্কুলের সংখ্যা বাড়ায়, শহরের স্কুলে এখন আর গ্রাম থেকে কেউ পড়তে আসে না। গ্রামে গঞ্জে প্রচুর স্কুল হয়েছে, প্রান্তিক ছাত্রছাত্রীরা সেই কাজীগ্রাম, সে বিভিন্ন জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে তারা শহরে আসছেন না, তারা তাদের গ্রামের স্কুলেই পড়ছে। এটাই হচ্ছে কারণ, অন্য কোনো কারণ নেই। মালদার স্কুলগুলিতে যারা পড়ে তারা বেশিরভাগই মূলত নিম্ন মধ্যবিত্ত পরিবারের, যে কারণে বাড়ির বড়দের সঙ্গে অনেক পড়ুয়াই চলে যায় ভিন রাজ্যে রোজগারের তাগিদে। এলাকার আর্থসামাজিক পরিকাঠামো ও অভিভাবকদের চিন্তাভাবনাই এর মূল কারণ বলে মনে করছেন অনেকে। তবে এই সমস্যার সমাধান কিভাবে, তার উত্তর জানা নেই কারো। মালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NK টিভি বাংলা।